ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। রবিবার সন্ধ্যায় এশিয়া কাপে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। তার আগে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে যুবদের সঙ্গে ক্রিকেট খেললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এদিন আরজিকর প্রসঙ্গে তিনি বলেন, আরজিকর মেডিকেল বলুন, ইউনিভার্সিটি বলুন, সব জায়গায় এটাই খবর। আর কত শুনবো আরজিকরের নাম। আরজিকর মেডিকেল কলেজ বলুন, ইউনিভার্সিটি বলুন, সব জায়গায় এটাই খবর। এখন পড়াশোনা খবর নাই, খবর হচ্ছে খুন ধর্ষণ। রবিবার ফের অগ্নি পরীক্ষার মুখোমুখি হয়েছিল এসএসসি। একাদশ দ্বাদশের পরীক্ষা ছিল। এই বিষয়ে বিজেপি নেতা বলেন, পরিসংখ্যান নিয়ে সন্দেহ ভয় এসব থেকে মন থেকে যায়। সন্দেহের মনে বা লিক হয়ে যাওয়ার ফলে ভয়ে বা টাকা দিয়ে চাকরি হয়ে যাবে, এই ভয়টা যেন মন থেকে যায় এবং যথাসময়ে রেজাল্ট হোক এবং চাকরিতে নিয়োগও হোক, কারণ নাহলে স্কুলগুলো উঠে যাবে। রবিবার সন্ধ্যায় এশিয়া কাপের ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। এই নিয়ে কি বললেন দিলীপ ঘোষ, শুনবো। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে দেশে একটা দেশপ্রেমও জাগে, একটা উত্তেজনা তৈরি হয়। আমরাও দেখি ম্যাচ, আর সাধারণত ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপে তো ভারত জেতে, সেটা যেন পরম্পরা ঠিক থাকে। রবিবার বিকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই প্রসঙ্গে তিনি বলেন, আজ সেখানে তিনি থাকছেন না। না, আমার যাওয়ার কথা নেই। যারা প্রোটোকলে থাকেন, যাদেরকে ঠিক করে দেয় নেতারা, তারা যান। শহর জুড়ে ছড়িয়ে থাকা আন্তর্জাতিক মাদক গ্যাংয়ের পর্দাফাঁস। 3 মহিলা সহ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে গ্রেফতার 10। বাজেয়াপ্ত 34 কেজি গাঁজা ও মাদক বিক্রির 22 লক্ষ টাকা। এই প্রসঙ্গে তিনি কি বলেন, শুনবো। মাদক সমস্যাটা খুব বেড়েছে, বিশেষ করে আমাদের এই সল্টলেক, নিউ টাউন এলাকায় ব্যাপক ছড়ানো হচ্ছে, প্রচার হচ্ছে। পুলিশও জানে না এরকম নয়, কম বেশি সবাইকে তার শিকার হতে হচ্ছে। স্কুল কলেজের ছাত্ররাও তার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। তো সেই জন্য চিন্তার বিষয় আছে। এটা সামাজিক জাগরণও দরকার। এইডস নিয়ে এত প্রচার হয়েছে, কোটি কোটি টাকা বিদেশ থেকে এসেছে, কিন্তু এখন তার চেয়ে বড় বিপদ হয়ে গেছে এখানে মাদক। বহু ছাত্রছাত্রী, যুবক যুবতীর জীবন নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। এটা নিয়ে সরকারের বিশেষভাবে ভাবা উচিত। কোথা থেকে আসছে, কে ডিস্ট্রিবিউট করছে। এখন অনলাইনে অর্ডার দিলে মাদক চলে আসে, বিভিন্ন ওষুধের দোকানে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। খুব কড়াভাবে এটা দমন না করলে আগামী দিনে পাঞ্জাবের চোখ। পাকিস্তান না, বাংলাদেশ। চলো হয়ে গেছে।